আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, তোফাজ্জল হোসেন শিহাব, টঙ্গীবাড়ির প্রতিনিধির প্রতিবেদন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বুধবার 10 সেপ্টেম্বর দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দিঘিরপাড় বাজার রক্ষায় পদ্মার পাড় ঘেঁষে মেরিন ড্রাইভ নির্মাণের প্রস্তাব করা হবে। তিনি অভিযোগ করেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পানি উন্নয়ন বোর্ডের ধীর গতির কারণে ভাঙন ঠেকানো যাচ্ছে না। জিও ব্যাগ ও ব্লক ফেলার কাজেও অনিয়ম হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রিপন আরও বলেন, এসব অব্যবস্থাপনার কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন এবং ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি জোর দাবি জানান। ধীর গতিতে চলায় কাজটা তো ভালো হচ্ছে না, ধীর গতিতে চলে এই হয় কিছু হয় বন্ধ থাকে। বাঁধ নির্মাণ কাজ ধীর গতিতে চলায় ক্ষুব্ধ আমাদের এলাকাবাসী বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের নজরে এনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। কেননা ইতিমধ্যে আমি আমার কথা বলেছি, নিম্ন স্বাক্ষরকারীর নেতৃত্বে স্থানীয় জনগণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটে একটি আন্তর্জাতিক মানের রিভার কন্টেনার প্রতিস্থাপনের দাবি মেনে নিয়েছেন। ভবিষ্যতে আমরা সরকার গঠন করলে অত্র এলাকায় পদ্মা পার ঘেঁষে একটি মেরিন ড্রাইভ নির্মাণের দাবিও আমরা অন্তর্ভুক্ত করব। সে কারণে আমাদের গোটা এলাকাটি টেকসই নদী শাসন জরুরি। এটা শুধুমাত্র টঙ্গীবাড়ি নয়, এটা শুধুমাত্র মুন্সিগঞ্জ নয়, এটা শুধুমাত্র লোহজং নয়, আমাদের গোটা এলাকার নদী শাসন টেকসই অবস্থা করতে হবে। তা না হলে আজকে এই জায়গা ভাঙবে, কাল ওই জায়গায় ভাঙবে, আজকে এই গ্রামের মানুষ বাস্তুচ্যুত হবে, কাল তারেক গ্রামের মানুষ বাস্তুচ্যুত হবে। আমরা এই টাওয়ারটা কিন্তু এখন দেখেন নদী গর্ভে চলে, সুতরাং এইগুলো আমাদের দেখা দরকার। এই টাওয়ারটা যদি নদী গর্ভে পড়ে যায় তাহলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নষ্ট হবে এবং এই বিদ্যুৎ যদি পানির মধ্যে পড়ে তাহলে এই বিদ্যুতাই অসংখ্য মানুষের জীবনহানির সংখ্যাও থাকবে। ডাকসু নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ডাকসুর ফলাফল নিয়ে ভোট কারচুপির অভিযোগ থাকলেও এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। মানববন্ধন শেষে দিঘিরপাড় বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তোফাজ্জল হোসেন শিহাব, দেশ আমার টিভি।